চলো, ভাগ্য ভালো থাকলে এই ধরনের অঙ্ক পরীক্ষাতে একটা দিয়ে দিতে পারে। তাহলে পরীক্ষায় যদি দেই তাহলে এই ধরনের এত সহজ ছোটোখাটো অঙ্কের নাম্বারটা আমরা কখনো ছেড়ে আসবো না। তাহলে দেখা যাক এর সিম্পল সমাধানটা কি। কোশ্চেনটা বলেছে কি যে কসেক থিটা ও ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ, অর্থাৎ যে এইটা আছে ট্যান থিটা আর কসেক থিটা আছে, এটাকে আমরা সাইন থিটাতে প্রকাশ করব, অর্থাৎ তার ভ্যালুটা যেন সাইন থিটাই থাকে, এখানে অন্য কিছু না থাকে। তাহলে এখানে প্রথমে আছে কি কসেক থিটা। তাহলে কসেক থিটা সমান আমরা জানি কি 1/sin থিটা। তাহলে এটা 1/sin থিটা হয়ে গেল। তাহলে ছিল কি কসেক থিটা, আমরা তাকে রূপান্তরিত করে দিলাম কি সাইন থিটা। তাহলে এটা উত্তর হয়ে গেল, খুব সহজ। এরপরে আছে কত ট্যান থিটা। তাহলে ট্যান থিটার আমরা সূত্র জানি কি সাইন থিটা বাই কি কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমাদের দুটোই কিন্তু সাইন থিটা রাখতে হবে। আমাদের বলেছে কি সাইন থিটা বাই সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে কস থিটা আছে, তাহলে এই কস থিটাকে আমরা সরানোর ব্যবস্থা করব। তাহলে কস থিটাকে যদি সরাতে হয় তাহলে কি করতে হবে, আরও আমরা সূত্র জানি কি 1 - sin স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা সমান 1 - sin স্কোয়ার থিটা। তাহলে হয়ে গেল এটা উত্তর। তাহলে খুব সহজ, কসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে গেলে 1/sin থিটা হবেই। ট্যান থিটাকে যদি প্রকাশ করতে হয় তাহলে প্রথমে সাইন থিটা বাই কস থিটা, কস থিটা এখন থেকে গেল। তাহলে কস থিটার সমান আমরা জানি √1 - sin স্কোয়ার থিটা। তাহলে আশা করি এই ছোট্ট অঙ্কটি সবাই বুঝতে পারলি। ধন্যবাদ।